আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ করছিলাম হচ্ছে সিঙ্গেল ওয়াইজ সাইফার করছিলাম, এখন কি ব্লক সাইফার করব। ব্লক সাইফারটা কীভাবে কাজ করে একটু দেখি। ব্লক সাইফার হলো একটা এনক্রিপশন পদ্ধতি যা প্লেন টেক্সটকে নির্দিষ্ট আকারে ব্লকে ভাগ করে। তাহলে আপনি ধরুন অনেকগুলো প্লেন টেক্সট আছে আপনার কাছে, তাহলে আপনি এগুলো কী করলেন, একটা ব্লক নিলেন বা প্যাকেট আকার। ব্লক করা মানে কি, প্যাকেট করে নেন। প্রতিটি ব্লকে সমান সংখ্যক বিট থাকে। একটি সময়ে ব্লক সাইফার শুধুমাত্র প্লেন টেক্সটের একটি ব্লকে কাজ করে এবং সাইফার টেক্সট সংশ্লিষ্ট ব্লক তৈরি করে এটিতে কি প্রয়োগ করে। আচ্ছা, এটা কীভাবে করে এটা আমরা একটা চিত্র থেকে দেখব। ওকে, এটা একটু দেখি চিত্র থেকে। এটা হচ্ছে যদি বলে যে ব্লক সাইফারের ডায়াগ্রামটা অঙ্কন করা, তাহলে আপনারা এটা এঁকে দেবেন। প্রথমে আপনি কি করবেন, প্লেন টেক্সটের একটা ব্লক নেবেন, নিয়ে ইনক্রিপশন কি এটার মধ্যে দিবেন। এটা হচ্ছে ইনক্রিপশন প্রসেস। এখানে একটু তীর একটু ভুল হয়েছে, তীর ওই দিকে হবে। এনক্রিপশন কি মানে হয়েছে, এখানে আপনি একটা ধরেন আপনার যে একটা মেসেজ, এই মেসেজটাকে আপনি কীভাবে পরিবর্তন করতে চান, আপনার চাবিটা কি, ধরেন আপনি একটা চাবি দিবেন, এই চাবিটা যদি আমার কাছে না থাকে আমি ওই তালা খুলতে পারবো না। আমি যদি অন্য চাবি দেওয়ার চেষ্টা করি আসলে কি খুলে, চাবি কিন্তু তালার মধ্যে ঢুকে কিন্তু কি হয় না, ঘুরে না। তার মানে হচ্ছে এনক্রিপশন কি আপনি আপনার মতো একটা দিলেন, এটা এনক্রিপশন প্রসেসের মধ্যে আসলো। এদিক দিয়ে কি একটা ভুল আছে, এটা তীর চিহ্নটা কোন দিকে হবে, ডান দিকে, তীর চিহ্নটা এই দিকে হবে। তার মানে আপনার প্লেন টেক্সটও আসলো, এনক্রিপশন কিও আসলো। এবার এনক্রিপশন প্রসেসিং হইলো, হওয়ার পরে যেটা আসলো সেটা হচ্ছে সাইফার টেক্সটের ব্লক। তাহলে আপনি ব্লক অফ প্লেন টেক্সট দিয়ে আপনি কি পেলেন, ব্লক অফ সাইফার টেক্সট। এই চিত্রটা জাস্ট সুন্দর করে এঁকে দিবেন বাস। এরপরে আসি ড্যাশের পুরো বর্ণনাটা আমরা একটু দেখি, ড্যাশ কীভাবে কাজ করে। ড্যাশের পূর্ণরূপ পরীক্ষা আসতে পারে, বলেন ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। 1971 সালে আইবিএম কোম্পানি ড্যাশ অ্যালগরিদম ডেভেলপ করে, যার নাম দেওয়া হয় লুচিফার। লুচিফার মূলত একটা শয়তানের নাম। কিসের নাম, শয়তানের একটা নাম হয়েছে লুসিফার। আচ্ছা যাই হোক, এটা কেন দিচ্ছে, এই জন্য যেন কোনো দুষ্ট হ্যাকার, কোনো শয়তান যেন এটাকে হ্যাক না করতে পারে, এই জন্য এর নাম দিচ্ছে। এটি পরবর্তীতে ওয়াল্টার টাচম্যান নামে একজন আইবিএম কোম্পানির গবেষক লুসিফারকে পরিশুদ্ধ করেন এবং কি এর সাইজ কমিয়ে 56 বিটে নিয়ে আসেন। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে কি এর সাইজ কত। এখানে এই ব্লক সাইফার বিশ্বের মধ্যে সর্বাধিক ব্যবহৃত হয়। বললাম ব্লক সাইফারটা কি সবচেয়ে বেশি, আমরা এতক্ষণ সিজার সাইফার করে আসলাম, ওইটা কম ইউজ হয়, ঠিক আছে কিনা। এটা আগে একসময় ইউজ হতো, এখন এটা সবাই এখন বুঝিয়ে ফেলছে, এই জন্য এটা ইউজ হয় না। আচ্ছা, একটু খেয়াল করে এর মধ্যে কাজটা কীভাবে হয়। প্রতিটি ব্লক 64 বিট এবং কি হচ্ছে 56 বিট। বলেন আপনার প্লেন টেক্সটের ব্লক কত বিটের হবে, 64 বিটের। বলেন প্লেন টেক্সটের ব্লক কত বিটের হবে। আর আপনার যে এনক্রিপশন কিটা দিবেন, যেখানে এনক্রিপশন কি এর কথা বলছে না, এই যে এটা সাবিটা কত বিটের, বলেন 56 বিটের। সাবিটা কত বিটের হবে, 56 বিট। এই অ্যালগরিদম 56 বিট কি ব্যবহার করে 64 বিট প্লেন টেক্সটকে কিসে পরিণত করে, 64 বিট সাইফার টেক্সট। বলেন 64 বিট কিসে পরিণত করে, সাইফার টেক্সট। এবার আমরা একটু পদ্ধতিটা দেখি, একদম সহজ। বলতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার এইগুলো মিলে নাম আছে কিনা স্যার, নাম একটা মধ্যে এসআই অনুযায়ী আছে কিনা, ট্রুকলার ইউজ করেন। টুকরা স্কিল স্যার এটা হ্যাঁ, ট্রুকলার ইউজ করলে ওর নাম যদি কেউ মানে সেভ করে রাখে নামে, তাহলে আপনার কাছে চলে আসবে, বুঝছেন নি। কেউ একজন এই নামটা এসআই অনুপ দিয়ে সেভ করে রাখছে, এই জন্য আমার কাছে চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা একটু বিষয়টা খেয়াল করি। আমার ধরেন আমার যে প্লেন টেক্সট বলতে কি বোঝাবে বলুন তো, আপনাকে বলছিলাম মনে আছে না, অরিজিনাল মেসেজ মানে আপনি যে কথাটা লিখতেছেন, মানে আমার মাই নেম ইজ দুলাল, জাস্ট হ্যাঁ অরিজিনাল মেসেজটাকে কি বলবো, প্লেন টেক্সট। তাহলে এখন আমরা এটা কি আকারে ইউজ করব, ব্লক আকারে। বলুন কি আকারে, এতক্ষণ করছিলাম সিজার সাইফারে একটা মাই এম কে চেঞ্জ করছি, ওয়াই কে চেঞ্জ করছি এমনি। এখন এখানে ব্লক আকারে প্রথমে কত বিটের ব্লক নিব, 64 বিটের প্লেন টেক্সট। কারণ মানুষ কি মেসেজ কি শুধু মাই নেম ইজ দুলাল লেখে না, মানুষ দুনিয়া হলে মেসেজ লেখে না। এই বড় বড় মেসেজগুলোকে বিট আকারে নিতে হবে। কি আকারে নিতে হবে, 64 বিটের একটা কি প্লেন টেক্সট নিলাম। এটাকে কি করলাম, সাইফার ব্লকের মধ্যে দিলাম, পাশাপাশি একটা 56 বিটের কি নিতে হবে। কি নিতে হবে বলুন তো, 56 বিটের একটা কি বা চাবি, যে চাবি দিয়ে এই প্লেন টেক্সটকে আমরা কি করব, লক করব। আপাতত চাবি দিয়ে লক করে দিব। ওই চাবিটা শুধু আপনার জানা আছে আর আমার জানা আছে, ওইটা আর কারোর জানা নাই। এটা লক করে দিয়ে
যখন পাঠাবো তখন এটা পাঠানোর সময় কী দিয়ে কী হিসেবে পাঠাবো 64 বিট সাইফার টেক্সট দেখছেন নি প্লেন টেক্সট কিসে চলে গেছে সাইফার টেক্সট এই সাইফার টেক্সট আপনার কাছে যাবে যাওয়ার পর আপনি ওই যে কিটা আমি যে ইউজ করছি ওই কিটা দিয়ে সাইফার টেক্সটকে কিসে নিয়ে আসবেন আবার প্লেন টেক্সট নিয়ে আসবেন নিয়ে আসলে আপনি বুঝতে পারবেন মেসেজ এটা বুঝছেন কিনা বলেন একদম সহজ পদ্ধতি তাইলে এটাকে এই কমপ্লেক্স সেট অফ সাইফার ব্লকের মধ্যে দিলাম পাশাপাশি 56 বিটের কিকে কি প্রসেসর দিয়ে একটু ছোট করে 48 বিট বানাইলাম বললাম 56 বিটকে কত বিট বানাইছি কারণ কিটা যত ছোট হবে এটা প্রসেস করতে তত কি তাড়াতাড়ি হবে এখন এই 64 বিট প্লেন টেক্সট আর 48 বিট কি মিলে আবার 64 বিট সাইফার টেক্সট হয় এটা কিভাবে হয় এটার একটা ব্লক আছে এটা টোটাল 16টা জায়গায় কাজ হয় কয়টা জায়গায় 16 ইটারেশন ব্লক ইটারেশন মানে কি 16 বার একটা কাজ কয়বার হবে 16 বার এর সাধারণ কনসেপ্ট একই কিন্তু প্রত্যেক আলাদা আলাদা কি ব্যবহার করে যা মূলত কি হতে মূল কি হতে আলাদা বলেন কি হতে আলাদা মানে আপনি প্রথম যে কিটা ব্যবহার করলেন ফরের কিটা এটা থেকে আলাদা হবে ফরের কিটা এটা থেকে আলাদা হবে মানে ভিন্ন ভিন্ন কি খেয়াল করেন এটা একটু এই চিত্রটা দেখলে বুঝবেন প্রথমে ট্রান্সপোজিশন করছে ট্রান্সপোজিশন মানে কি একটা জায়গায় একটা জায়গায় বসেছে বসানোর পরে তারপরে ইটারেশন 1 2 3 এরকম টোটাল কয়টা ইটারেশন হয়েছে দেখেন তো 16টা ইটারেশনের সময় 16টা কি ইউজ করা লাগবে কয়টা কি তীর চিহ্নিতে বোঝা যায় প্রত্যেকবারে আলাদা আলাদা কি ইউজ করা লাগবে এবং প্রত্যেকবার 56 বিট কি আসা এখানে যখন ঢুকবো তখন সেটা কত বিট হয়ে যাবে বলেন 48 বিট কত বিটের 48 বিটের এই যে এখানে আমি এটা লিখে দিচ্ছি 48 বিটের কি হবে প্রত্যেকবার 56 বিটের কি 48 বিটের কি হওয়ার পরে লাস্ট 16টা ইটারেশনের পরে এটা সোয়াপ হবে সোয়াপ মানে হচ্ছে বামেরটা ডানে ডানেরটা বামে আসার পরে আরেকবার ট্রান্সপোজিশন হবে প্রথমে একবার ট্রান্সপোজিশন হবে আরেকবার কি নিচে একবার ট্রান্সপোজিশন হবে হওয়ার পরে 64 বিট সাইফার টেক্সট পাওয়া যাবে তাহলে আমরা জাস্ট আমাদের কাজটা কি 64 বিট প্লেন টেক্সটকে আমরা কি করব 64 বিট সাইফার টেক্সটে রূপান্তর করে আমাদের লক্ষ্য বুঝছেন কিনা বলেন একটু বুঝছেন কিনা একটু যে আমরা 64 বিট প্লেন টেক্সটে কিসে নিব 64 বিট সাইফার টেক্সটে নিব নেওয়ার সময় প্রথমে একবার ট্রান্সপোজিশন করব বলুন প্রথমে একবার কি করব ট্রান্সপোজিশন এরপরে ধরেন প্রথমে আমি লেখা বলে দিই প্রথমে একবার ট্রান্সপোজিশন করব শেষ আরেকবার ট্রান্সপোজিশন করব এর আগে একবার সোয়াপ করব কি করব সোয়াপ এর মাঝখানে ইটারেশন হবে 16টা বলেন ইটারেশন হবে কয়টা 1 2 16টা ইটারেশনের মধ্যে 16 বার 16টা কি ইউজ করতে হবে কি করতে হবে 16টা কি 16 বারে 16টা কি ইউজ করব করার পরে এটা লাস্টে ট্রান্সলেশন করার পরে কি পাবো 64 বিট সাইফার টেক্সট বলেন কি পাবো তাহলে 64 বিট প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট পাওয়ার জন্য এইটা হচ্ছে কি একটা ড্যাশ বা ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড পদ্ধতি ঠিক আছে আপনাদের পরীক্ষা যদি আসে যে ড্যাশের জেনারেল ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো তাহলে অবশ্যই এই ব্লক ডায়াগ্রাম লাগবে সোয়াপটা কীভাবে হয় দেখাইছে এখানে যা 64 বিটকে আলাদা আলাদা করে এই দেখেন 64 বিট না নিয়েছিলাম তো 32 আলাদাগুলো কত হয় 64 বিট হয়নি বামের 32 ডানের 32 দুইটাকে দুই দিকে দিয়ে দিয়েছি দেখেন ডানেরটা গেছে এদিকে বামটা গেছে ডানেরটা যায় কি হয়েছে এই যে কি যে ইউজ করলাম কি 56 বিটের কি 48 বিট হলো 48 বিটের টাইসা দেখেন রাইটারে 32 বিটের সাথে 48 বিট যুক্ত হয়েছে হওয়ার পর এটা এখানে এক্সল হয়েছে এই 32 বিট আসছে সব মিলে আবার 32 বিট আবার হয়েছে এই 32 সাথে 32 যুক্ত হয়ে আবার কত হয়ে গেছে এখন 64 বিট সাইফার টেক্সট এই দুটো হচ্ছে 64 বিট দুটো মিলে 64 বিট কি প্লেন টেক্সট এটা হওয়ার পরে 64 বিট কিসে পরিণত হয়ে গেছে সাইফার টেক্সট শেষ বুঝছেন কিনা বলেন তো এটা একটু রিডিংটা করলে মোটামুটি এই জায়গাটা একটু কঠিন ছিল তাই না এটা আর একটু বলতে হবে আচ্ছা আজকে আর এই টপিকটা একটু বলে শেষ করে দিচ্ছি না আর একটু আছে শেষ পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি এটা খুবই সহজ এটা একবার বলে দিই আপনাকে এই চিত্রটা আঁকতে হবে আপনাদের এটা মানে কি দেখেন এই প্লেন টেক্সট মানে তো বুঝেন অরিজিনাল মেসেজ এনক্রিপশনে দেখছেন আমি বলছি না এনক্রিপশন মানে কি দেখেন একটা চাবির মতো চিত্র দেখা যাইতেছে না এখানে লেখা পাবলিক কি মানে কি ধরেন আপনার কাছে একটা চাবির তোড়া আছে এই চাবির তোড়ার মধ্যে 5টা চাবি কিন্তু আপনি জানেন এটা হচ্ছে মেইন চাবি এটা দিয়ে শুধু এই মেসেজটা কি আনলক করা যাবে কিন্তু পাবলিক কি জানে যে কোনটা দিয়ে করা যাবে পাবলিক জানে না আবার আমি আর আপনি শুধু জানি যে চাবি এটা কিন্তু সবাই জানে না এই পাবলিক কি এই দেখেন ডিফারেন্ট কি থাকবে পাবলিক কি মানে কি ডিফারেন্ট কি থাকবে অনেকগুলো কি থাকবে
এর মধ্যে একটা থাকবে সিক্রেট কি, যেটা আমি আর আপনি জানি। এটা দিয়ে কি করা যাবে, ডিক্রিপশন করা যাবে। কি করা যাবে বলুন তো? এই দেখেন প্লেন টেক্সটে কি করলো, এনক্রিপশন মানে কি, লক করে ফেলা, তালা মেরে ফেলা। এই দেখেন প্লেন টেক্সট কি হয়ে গেছে, দেখেন কিরকম উল্টা হল্লা লেখা আসছে, এগুলো কিছু বুঝলাম না, কারণ এটা এখন কি হয়ে রয়েছে, এনক্রিপশন হয়ে রয়েছে। এই লেখাগুলো এখন কেউ বুঝবে না। এই লেখাগুলো ডিক্রিপশন বা আনলক করতে হলে কী করতে হবে, আমাকে সিক্রেট কি ইউজ করতে হবে, যে কিটা আমি আর আপনি জানি। বুঝছেন কি না? তাহলে প্লেন টেক্সটকে প্রথমে সাইফার টেক্সটে রূপান্তর করা হয়, সাইফার টেক্সটে আবার বোঝার জন্য কিসে নেওয়া হয়, প্লেন টেক্সটকে। প্লেন টেক্সটে বুঝছেন নি? বলেন সহজ, বলেন প্লেনকে সাইফার, সাইফারকে আবার প্লেন। তাহলে প্লেনকে সাইফার মানে হচ্ছে এনক্রিপশন, সাইফার থেকে প্লেন মানে কি, ডিক্রিপশন। বুঝছেন? এই দেখেন যা পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করা হয়েছে, মানে তালা মারা হয়েছে, তা শুধুমাত্র প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করা যাবে। পাবলিকের মতো অনেকগুলো চাবি থাকবে, কিন্তু লাভ নাই। এই সিক্রেট কি মানে হচ্ছে প্রাইভেট কি, এই শুধু একটা প্রাইভেট কি দিয়ে এটা কি করা যাবে, আনলক করা যাবে বা ডিক্রিপ্ট করা যাবে। বলেন কি করা যাবে, ডিক্রিপ্ট করা যাবে। পাবলিক কি এর জন্য সিকিউরিটির দরকার নাই, কিন্তু যোগাযোগের জন্য প্রেরিত তথ্য সুরক্ষার জন্য এসিমেট্রিক কি বা পাবলিক কি এনক্রিপশন গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এটা একটু বাসা করবেন। পাবলিক কি ক্রিপ্টো সিস্টেম মূলনীতি প্রয়োজন, এটা আগামী ক্লাসে আলোচনা করবো, এরপর একটু করবো। আর আর এসএল করে দেবো আজকে, তাহলে থাকুক নাকি, না করাই দিব আলোচনা? কোথায় যাবেন? রানীর বাজার। কেন? ও, কোন হসপিটাল?